এশিয়া কাপের আগে পাকিস্তান যেভাবে ট্রাই সিরিজে ব্যাক টু ব্যাক দুটো পরপর ম্যাচ জিতে গেছে, কাল জিতেছিল এগেনস্ট আফগানিস্তান, পরশু জিতেছিল এগেনস্ট আফগানিস্তান, কাল জিতেছে এগেনস্ট ওমান। এর পাশাপাশি শ্রীলঙ্কা ওদিকে চলছে যেভাবে, মানে শ্রীলঙ্কা ভার্সেস জিম্বাবুয়ে, এবং কালকে আবার শুরু হয়েছে বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ড। তো বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ড ম্যাচ নিয়েই আজকে কথাবার্তা হবে। যেটুকু কথাবার্তা আছে তাসকিন আহমেদের নামে চলে যাবে, কারণ তাসকিন আহমেদ বাংলাদেশের বোলিং লাইন আপকে যেভাবে সামলেছে, অসাধারণ রকমের সামলেছে। মানে যেরকম, মানে কি, তাসকিন আহমেদ তার প্রাইম ফর্মে যদি ফিরে আসে, তার হালকা হালকা ঝলক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ পারফরমেন্স তাসকিন আহমেদের ছিল এর আগের এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হোক বা টি20 ওয়ার্ল্ড কাপে হোক, সেখানে তাসকিন আহমেদই একমাত্র বোলার ছিল যে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ পারফরমেন্স দিয়েছিল। মুস্তাফিজুর রহমানের মাঝে মাঝে ঝলক আমরা দেখতে পাই, তার কাছ থেকে মানে পুরো টানা সিরিজ জুড়ে তার পারফরমেন্স ঠিকঠাক চলবে এটা আশা করা ফালতু, কারণ মুস্তাফিজুর রহমান এখন সিনিয়র প্লেয়ার হয়ে গেছে। তার যে বলিং ফর্ম আছে সেটা মাঝে মধ্যে আসা যাওয়া করে, যখন আসে ভালো রকম আসে এবং যখন চলে যায় পুরোপুরি মুস্তাফিজুর রহমানকে বরবাদ করে চলে যায়। তো সেরকম ম্যাচটা নেদারল্যান্ড ভার্সেস বাংলাদেশের মধ্যকার হয়েছে, যেখানে নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করতে নেমে 136 রান করে 8 উইকেট হারিয়ে তেজা নিদামানরু সর্বোচ্চ রান করে 26, ম্যাক্স উডআউট 23 এবং টিম প্রিঙ্গেল 16 রান করে। বাংলাদেশের তরফ থেকে তাসকিন আহমেদ 4 উইকেট, সাইফ হাসান 2 উইকেট এবং মুস্তাফিজুর রহমান 1 উইকেট নেয়। বাংলাদেশ 136 রান এমনভাবে চেজ করে নেয় যেরকম কোনো জুনিয়র প্লেয়ার ভার্সেস সিনিয়র প্লেয়ারের ম্যাচ হচ্ছে, বাংলাদেশ সিনিয়র এবং নেদারল্যান্ড হচ্ছে জুনিয়র। তো সেরকমভাবে বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে ট্রিট করেছে। এরকমভাবে 13.3 ওভারে বাংলাদেশ ম্যাচ জিতে যায় 8 উইকেট হাতে রেখে। 138 রান তারা করে, যেখানে লিটন কুমার দাস 54 রানে নট আউট, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান। সাইফ হাসান 36-এর নট আউট এবং তানজিদ হাসান 29 রান করে। নেদারল্যান্ডের তরফ থেকে টিম প্রিঙ্গেল 1 উইকেট নেয় এবং আরিয়ান দত্ত 1 উইকেট নেয়। তো এশিয়া কাপ শুরু হচ্ছে মোটামুটি 6:30টার দিকে, যেটা লোকাল টাইম। আমাদের লোকাল টাইম হচ্ছে 8টা, এবং পাকিস্তানের এগেনস্টে যে সমস্ত ম্যাচগুলো রয়েছে সেগুলো আমাদেরকে যেভাবে শুরু হয়ে যাবে কিউএইতে, সেটা হচ্ছে 6:30টায়। ঠিক তার 1.5 ঘন্টা পর আমাদের এখানে চালু হবে। তো এশিয়া কাপ নিয়ে যে সমস্ত আপডেট আছে সেটা তো, যেরকম রোহিত শর্মা, জাসপ্রীত বুমরা, সুমন গিল এবং আরও কিছু প্লেয়ার টেস্টের জন্য গিয়েছিল বেঙ্গালুরু। সেখানে যে খবর এসছে যে রোহিত শর্মা নাকি যে নতুন টেস্ট চালু হয়েছে সেটা সে পাস করতে পারেনি, রোহিত শর্মা ফেল করেছে। বাকি বাদ ওডিআই ওয়ার্ল্ড কাপ রয়েছে 2027, তার আগে 50 দিন আর মাত্র রয়েছে, যেটা অস্ট্রেলিয়ার এগেনস্টে আমাদের সিরিজ আরম্ভ হতে চলেছে। এশিয়া কাপ তো সামনে রয়েছে, তাছাড়া তার সামনে রয়েছে টি20 ওয়ার্ল্ড কাপ, নানান ধরনের খেলা রয়েছে। এবং শেষ ম্যাচ পর্যন্ত রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে আমরা 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের লিস্টে দেখতে পাবো কিনা, এটা আমার একটা সর্বোচ্চ বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, যেটা বিসিসিআই পারে সলভ করতে।